ধন্যবাদ খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। প্রথমত যে বিষয়টি আমি বলতে চাই যে অনলাইনে আসলে অনেক কিছুই ট্রেস করা যায় না। বাংলাদেশে এখনো পর্যন্ত এমল্যাটটি আমাদের আইনে আসেনি বিধায় আমরা অ্যানোনিমাস কিংবা কোনো যে কোনো দেশের ক্লাউড কানেক্টিভিটি, যে কোনো ওয়েবসাইট, যে কোনো প্ল্যাটফর্ম যদি কোনো অনলাইন যে কোনো কিছু পরিচালনা করে, ডেটিং অ্যাপস করে, প্লে গেম করে, আমরা কিন্তু সেটাকে ডিটেক্ট করতে পারি না। শুধুমাত্র একটা আইপি অ্যাড্রেস পাই এ পর্যন্তই। তো এমল্যাটটা কি? আমরা যে আইপি অ্যাড্রেসটা পাবো তার ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান যদি বহির্বিশ্বে কোনো রাষ্ট্রের সাথে হয়ে থাকে, সে রাষ্ট্রের সাইবার পুলিশের সাথে আমাদের একটা চুক্তি থাকতে হবে অথবা একটা ডিপ্লোম্যাটিক লিগ্যালি একটা রিলেশনশিপ থাকতে হবে। যখন আমি ওই আইপির এগেনস্টে অভ্যন্তরীণ আইএমইআই নাম্বার বা ম্যাক নাম্বার সুনির্দিষ্ট কারা পরিচালনা করছে তার ডিটেলসটা যদি জানতে চায়, তারা সে তথ্যটি দেবে এবং আমার লোকাল কোর্টে এটা ট্রায়াল হয়ে গেলে সে আমার দেশের ভিতরে ঢুকে অতিরাষ্ট্রিক সেকশনে, এটা আমাদের 4-এ আছে ধারাটি, যে সে সেকশনে সে আমার দেশের মধ্যে অপারেটিভ করেছে বিবেচনায় তার ট্রায়ালটা হবে। তো সেই এমল্যাটটা আমরা এবারকার খসড়া আইন ছিল সেটা এখন অলরেডি সংযোজিত হয়েছে। আমরা আশা করছি যে বিদেশি যে সকল চক্র, সে সকল চক্রগুলো আইনিভাবে ডিটেকশন হবে। আমরা কিন্তু এটুকু বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই, অনেক সময় আমরা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন বা বিভিন্ন রকমের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, বিভিন্ন রকমের আমরা অনলাইন প্ল্যাটফর্ম দেখি, যে প্ল্যাটফর্মগুলো অ্যাকচুয়ালি আমরা আইনিভাবে শনাক্ত করতে পারি না। আইনিভাবে কেন? মানে আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে এই ইলেকট্রনিক উপাত্তটা সংগ্রহ করতে হবে, যাতে সুনির্দিষ্টভাবে বোঝা যায় যে কে এই কাজটি করছে, কারা এর সাথে সম্পৃক্ত, কোন কোন ব্যাংক এর সাথে লেনদেন করছে এবং আভ্যন্তরীণ বা বহির্বিশ্বের যে সকল ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো আছে এরা কারা, খুব স্পষ্টভাবে ভিজুয়াল করাটাকে বলছি আমি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়া, আইনের যে ধরনের পরিবর্তন দরকার ছিল সেই পরিবর্তনগুলো বর্তমান সরকার করেছে। আশা করি এই আইনটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে অনলাইন জুয়া যারা এই ব্যবসার সাথে জড়িত বাইরের রাষ্ট্রের সাথে, তাদেরকে আইনিভাবে আমরা ট্রায়াল করতে পারবো এবং সার্ট এবং ইউরোপল, ইন্টারপোলের মাধ্যমেই আমরা এই ক্রিপ্টোকারেন্সি বা পাচার হওয়া অর্থ সেগুলো ফেরত পাবো। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করে যাচ্ছি যে ভেরি রিসেন্ট সিআইডি কিন্তু 44 কোটি টাকা মতো বাংলাদেশের টাকা যেটা পাচার হয়েছিল সেটা তারা ফিরাতে সক্ষম হয়েছে। ধন্যবাদ।